এই সুন্দর জামাটি তৈরি করেছি, কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিওটি রেকর্ড করতে পারি নাই। তো এই পর্যায়ে আসলে মাপটা আমি বলে দিচ্ছি যে আমি কিভাবে এই প্রত্যেকটা অংশ তৈরি করেছি, সেটা আমি এখন শেয়ার করছি। টোটাল 2.5 গজ কাপড় থেকে 8 ইঞ্চি একটি বডির কাপড় নিয়েছিলাম। নর্মালি যেভাবে জামার বডি তৈরি করি সেরকম একটি বডির কাপড় নিয়েছিলাম, আর তার চওড়া নিয়েছিলাম হচ্ছে 14 ইঞ্চি। এরপর এই হাতা কাটার জন্য, মানে হাতা সেট করার জন্য যে এইভাবে কাটতে হয়, আমি সেটা কাটিনি। জাস্ট শুধু ওই মানে 8 ইঞ্চি লম্বা 14 ইঞ্চি চওড়া কাপড় থেকে মাঝখান থেকে শুধুমাত্র গলা বের করেছিলাম, আর কোনো কাপড় কাটিনি। তারপরে 16 ইঞ্চি, পরবর্তীতে 16 ইঞ্চি কাপড় একদম ওই যেভাবে থান থান থেকে কাপড় থাকে সেখান থেকে 16 ইঞ্চি দুইটা টুকরা বের করে নিয়েছি। সেই টুকরা দুইটা এখানে এই বডির সাথে একদম সোজাসুজি কুচি দিয়ে নিয়েছি। হাতার জন্য একটু ত্রিকোণভাবে এই যে এই বডির অংশের মাপ দিয়ে, মানে বডির অংশ 7 আর এখান থেকে যেন একটু নিচের দিকে থাকে, মানে আমি হচ্ছে এখানে দুইটা পার্ট করেছি। এই জন্য উপরের পার্টটা এই বডির সাথে বডির মাপ অনুযায়ী করেছি, আর নিচের পার্টটা একটু 1.5 ইঞ্চি লম্বা করেছি। বডি এবং এই নিচের রাউন্ডের কুচি দেওয়ার পর যতটুকু কাপড় ছিল সেখান থেকে একটা সাইড থেকে ত্রিকোণভাবে এই এই ছোট, মানে 4টি হাতা কেটে নিয়েছি। এই ত্রিকোণভাবে জাস্ট এইভাবে এই চারকোণভাবে কাপড় ভাঁজ করে সেখান থেকে দুইটা দুইটা করে হাতা বের করেছি। আর এই 4টা হাতা, দুইটার মাপ ছিল 8 ইঞ্চি চওড়া আর দুইটার মাপ ছিল 7 ইঞ্চি চওড়া। তো এর পরবর্তীতে যতটুকু কাপড় ছিল, আমি আবার বলছি 2.5 গজ থেকে এই 14 ইঞ্চি চওড়া 8 ইঞ্চি লম্বা কাপড় বের করে জাস্ট গলা কেটেছি। এরপর 16 ইঞ্চি প্রস্থ ধরে যতটুকু কাপড় টুকরা করেছিলাম সেটা দিয়ে শুধু দুইটা টুকরা এখানে কুচি দিয়েছি, এই জন্য অনেকগুলো কুচির জন্য অনেক সুন্দর লাগছে। এর পরবর্তীতে একটা সাইড থেকে 7 ইঞ্চি চওড়া এবং একটা সাইড থেকে 9 ইঞ্চি চওড়া দুইটি দুইটি হাতা, এই যে এরকম হাতা তৈরি করেছি। আর এই হাতাটা কিন্তু এই পর্যন্ত। আর এই মাঝখানটাতে যে হাতার মতো কিন্তু কাটিনি, নর্মালি সোজা করে শুধু হাতার যে মাপ ততটুকু গ্যাপ রেখেছি, 6.5 ইঞ্চি গ্যাপ রেখে এখান থেকে নিচের দিকে রাউন্ড সাইড সেলাই দিয়ে গেছি। আর অবশিষ্ট যে কাপড় ছিল সেখান থেকে এই যে নিচের দিকে 9 ইঞ্চি কাপড় পেয়েছিলাম, সেটা সম্পূর্ণই এই নিচের দিকে কুচি দিয়ে দিয়েছি। আর এই জামাটার দুই পাশে একই সিস্টেম, মানে এই জামাটা কোনো সামনের পার্ট পেছন পার্ট কোনো চিহ্ন করা নাই, যে কোনো পাশে পরলেই হবে। তো এর পরবর্তীতে এই যে ফিতা দিয়ে মেপে আমরা এখন 30.5 ইঞ্চি একটি জামা পেয়ে গেছি। তো এই কাজগুলো খুবই, মানে ডিজাইন হওয়ার পরে মনে হয় অনেক কঠিন কিছু, কিন্তু আসলে তেমন কিছু না। হচ্ছে একটু চিন্তা ভাবনা করে কাজ করলে দেখা যাবে যে খুবই সিম্পল সিস্টেমের মধ্যে অনেক গর্জিয়াস কোনো ড্রেস তৈরি করা যায়। হাতার অংশতে ডাবল পার্ট দেওয়াতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে। আর এই নিচের দিকে কুচির কথা তো বলাই যাচ্ছে না, একদম মানে পরীর মতো, একটা পরীর জন্য যে ড্রেসগুলা হয় ওই ধরনের একটা ড্রেস হয়েছে।